মৃত্যু যখন আমাদের আসবে আমাদের উপায় কি হবে? ও সোনাবাড়িকেরা, আল্লাহ নবী সারুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রতিমধ্যে দেখা গেল নবী সারুল্লাহ তার সম্মুখে একটা কবর পড়ে গেল, একটা গোরস্থান পড়ে গেল। ওই কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গোরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈসা রুহুল্লাহ কিছু তাসবিহ পাঠ করতে লাগলেন। তাসবিহ পাঠ করা হয়ে গেলে আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া চাইতে লাগলেন। ওই কবরবাসীদের জন্য দোয়া করতে লাগলেন। দোয়া শেষ, ঈসা রুহুল্লাহ চলে গেলেন, তানার কাজে তিনি চলে গেলেন। আবার পুনরায় ফিরে আসলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সারুল্লাহ যখন পুনরায় ফিরে চলে আসে, ওই কবরের ধারে এসে দেখতে পাওয়া যায়, ওই কবরের ধারে এসে দেখে একজন বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধা মহিলা একটা কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কান্নাকাটি করে। একটা কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে, আর মেয়ে মেয়ে বলে চিৎকার করতে থাকে, বেটি বেটি বলে চিৎকার করতে থাকে। বৃদ্ধা মহিলা কবরের ধারে কাঁদছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ মহিলার কাছে গেলেন, ওই বৃদ্ধা মায়ের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছো, মা তুমি এই জায়গায় কেন কাঁদছো? কবরের ধারে তো মহিলাদের আসতে সচরাচর দেখা যায় না, এই কবরের ধারে পুরুষ মানুষরা তো বেশি আসে, তুমি এই জায়গায় কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ যখন ওই বুড়িমাকে এই প্রশ্ন করলো, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, তুমি এই কবরের ধারে কেন কান্নাকাটি করো মা? ওই সময় বুড়িমা জবাব দিয়েছিলেন, ও আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, ও আল্লাহ নবী ঈসা, আমার আজ কয়েকদিন হলো আমার একটা যুবতী মেয়ে, আমার একটা যুবতী মেয়ে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল হয়ে গেল। আমার একটা যুবতী মেয়ে দুনিয়ার বুক থেকে মারা গেল। আমার ওই যুবতী মেয়েটা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আমার ওই যুবতী মেয়েটা কবরের মধ্যে দাফন করা হলো। ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আমি মা জননী, আমি থাকতে পারি না, আমি বাড়ি বসে থাকতে পারি না, আমি মা জননী ঘুমাতে পারি না, আমি মা জননী বাড়িতে স্থির থাকতে পারি না। আমার ওই যুবতী মেয়েটা কবরে কেমন অবস্থায় আছে, আমার ওই যুবতী মেয়েটা কবরে কি হালাতে আল্লাহ তাকে রেখে দিয়েছে, এই চিন্তা না করে আমি তার জনম দুঃখিনী মা কবরের ধারে এসে, আমার মেয়ের কবরের ধারে এসে ডুকরে ডুকরে কাঁদছি। যুবতী মেয়ে মারা গেছে। আচ্ছা, আমরা যারা এখানে বসেছি কম বেশি আমাদের প্রত্যেকের ঘরে মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে। কারোর হয়তো আল্লাহ দেননি, কারোর বেশি দিয়েছে, কারোর কম দিয়েছে। আমাদের ঘরে মেয়ে সন্তান আছে তো নাকি? তাহলে আমাদের মেয়েগুলো যখন ছোট থেকে নিয়ে তাদের বিয়ের একটা বয়স হয়, আর বিয়ের বয়স যখন হয়ে যায়, বিয়ে দেওয়ার পরে তারা শ্বশুর বাড়ি গেলে আমাদের খুব কষ্ট হয়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কষ্ট হওয়ার পরে আস্তে 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 আমাদের মনের ভিতরে স্বাভাবিক হয়ে যায়। যদি ওই বিয়ের বয়সে যদি আমাদের কোনো যুবতী মেয়ে যদি ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, বাপ মার বুকে পাষাণ চাপানোর মতন ভারী লাগে না? বাপ মায়ের মনে যেন মনে হয় কলিজা ফেটে যায়। ওই বাপ মা দুনিয়ার বুকে ধৈর্য ধরা, সবর করা ওদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায়। ও জানেরা, যুবকেরা, সোনাবাড়িকেরা, আল্লাহ
নবী ঈসা রূহুল্লাহ ওই সময় কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বুড়ি মাকে বললেন, ও মা বুড়ি মা, ও মা বুড়ি মা, কেঁদো না মা, কেঁদো না। আমি দেখছি তোমার মেয়েটা কবরের ভিতরে কেমন অবস্থায় আছে, আমি তোমার সঙ্গে তোমার মেয়ের কথা বলিয়ে দেবো মা। ও মা কেঁদো না মা, কেঁদো না। এই সময় ঈসা রূহুল্লাহ কবরকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, এ কবরের মাটি, এ কবরের মাটি ফাঁকা হয়ে যাও, ফাঁকা হয়ে যাও। কুম বিইজনিল্লাহ, কবরের মাটি তুমি ফাঁকা হয়ে যাও। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ যখন কুম বিইজনিল্লাহ বলে আল্লাহর হুকুমে কবরের মাটিটা ফাঁকা করার কথা বললেন, ওই সময় আল্লাহর হুকুমে ওই কবরের মাটিটা ফাঁকা হতে লাগলো, ফাঁকা হয়ে গেল। দেখতে পাওয়া গেল ওই কবরের ভিতরে একটা যুবতী মেয়ের লাশ, যুবতী মেয়ের লাশ। বুড়িমাকে জিজ্ঞাসা করছে, মা বুড়িমা, ওই যে মেয়েটা শুয়ে আছে ওটা তোমার মেয়ে? বুড়িমা বলল, হ্যাঁ এটাই আমার মেয়ে, আমার যুবতী মেয়ে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আব্বাজানেরা, ঈসা রূহুল্লাহ ওই সময় তার হাতের লাঠিটা নিয়ে ওই মহিলার গায়েতে, ওই যুবতী মেয়ের গায়েতে আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দি, ও দুনিয়ার যুবতী মহিলা, আজ তুমি কবরের বাসিন্দা হয়েছো। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহর হুকুমে আমি ঈসা রূহুল্লাহ আমার সম্মুখে দাঁড়িয়ে যাও। এই কথা যেই না বলল, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই যুবতী মহিলাটা কবর থেকে উঠে দাঁড়িয়ে ঈসা রূহুল্লাহ সম্মুখে দাঁড়িয়ে পড়ল। ঈসা রূহুল্লাহ সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাথার ধুলোবালি গুলো নিজের হাত দিয়ে ঝাড়তে লাগলেন। মাথার ধুলোবালি গুলো নিজের হাত দিয়ে ঝাড়ছে। ও ভাই বোনেরা, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ ওই সময় জিজ্ঞাসা করলেন, ও মা মেয়ে, ও মা মেয়ে, তোমার মাথায় এত ধুলোবালি কিভাবে লাগলো মা? ও মা মেয়ে, তুমি কবরে কেমন অবস্থায় আছো মা? ও মা মেয়ে, তুমি কবরে যখন গিয়েছিলে, তুমি যখন দুনিয়া থেকে মারা গিয়েছিলে, তুমি মৃত্যুটা কেমন পেয়েছিলে মা? আমাকে একটু বলে শোনাও। ওই সময় যুবতী মেয়েটা বললেন, ও আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, আজ আমার মায়ের কথায় আপনি আমাকে পুনরায় জিন্দা করলেন, আজ আমার মায়ের কথায় আপনি আমাকে পুনরায় কবর থেকে তুললেন। ও আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আজ আমাকে জিন্দা করলেন, আবার কি আমার পুনরায় মৃত্যু হবে না হবে না? আমি তো একবার মারা গিয়েছি, আবার আপনি জিন্দা করলেন, আবার পুনরায় আমাকে মৃত্যু গ্রহণ করতে হবে না হবে না? ঈসা রূহুল্লাহ বললেন, আপনার আবার মৃত্যু হবে। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ বললেন, ও মা মেয়ে, আপনাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই সময় ঈসা রূহুল্লাহকে ওই মেয়েটা বলতে লাগলেন, যুবতী মেয়েটা বলতে লাগলেন, ও আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, আমাকে যে কালে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেন আপনি আমাকে জিন্দা করলেন? কেন আপনি আমাকে জীবিত করলেন? মরতে যে কালে আমার হবে, আমাকে কেন জিন্দা করলেন? ঈসা রূহুল্লাহ তো তাজ্জব হয়ে গেল, বলে কি মানুষ মারা যাওয়ার পরে জিন্দা করলে মানুষ খুশি হয়, আর এই মহিলা বলছে আমাকে আবার মরতে হবে যে কালে, আমাকে জিন্দা করলে কেন? মায়ের সাথে কথা হলো, ঈসা রূহুল্লাহর সাথে কথা হচ্ছে। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, কেন এমন কথা বলছো? তোমাকে পুনরায় মরতে হবে বলে তুমি আবার জিন্দা করেছি, এই জন্য আমার উপরে কথা বলছো কেন? ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই সময় যুবতী মহিলাটা বললেন, ও আমার মা বোনেরা,
যদি আপনারা পাশে থাকেন ঠান্ডা মাথায় শোনেন, আল্লাহ নবী সারুহুল্লাহকে ওই যুবতী মেয়েটা বললেন, ও আল্লাহ নবী সারুহুল্লাহ, আমাকে যখন জিন্দা করলেন আবার পুনরায় আমাকে মরতে হবে, এই মরতে হবে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার দিলের ভিতরে কষ্ট এসে গেল। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার শরীরে কষ্ট অনুভব হতে লাগলো। আল্লাহ নবী সারুহুল্লাহ বললেন, ও মা, কেন 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 মৃত্যুর কথা শুনে তোমার শরীরে ব্যথা অনুভব হতে লাগলো কেন? ও জানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই সময় যুবতী মেয়েটা বললেন, ও আল্লাহ নবী সারুহুল্লাহ, আমি যখন দুনিয়ায় জীবিত ছিলাম, দুনিয়া থেকে আমি যখন মারা গিয়েছি, আমি যখন দুনিয়া থেকে মারা যাচ্ছিলাম, আমি যখন দুনিয়া থেকে মরে যাচ্ছিলাম, আমার যখন মৃত্যু হচ্ছিল, ও আল্লাহর নবী সারুহুল্লাহ, আমার মৃত্যুর সময় এত কষ্ট আমি পেয়েছিলাম, এত কষ্ট আমার হয়েছিল, এত কষ্ট আমি পেয়েছিলাম, এত কষ্ট আমি ভোগ করেছি, এত শাস্তি আমি পেয়েছি। সেই মৃত্যুর শাস্তি আজও যদি আমার মনে পড়ে যায়, ওই মৃত্যুর শাস্তির কথা শুনে আমি যুবতী মহিলা পুনরায় আর মরার চিন্তা করি না। ও আল্লাহ নবী সারুহুল্লাহ শুনলেন, মানুষ যদি একবার মারা যায়, ওই ব্যক্তিটা দুনিয়ার বুক থেকে একবার যদি মারা যায়, ওই ব্যক্তি যদি দুনিয়ার বুক থেকে একবার মারা গিয়ে আবার পুনরায় যদি তাকে জিন্দা করা হয়, ওই ব্যক্তি আর জীবনে কোনোদিন মরবে এরকম চিন্তা ভাবনা তার মাথায় আসবে না। কারণ হলো মৃত্যুর কষ্ট এত আযাব, মৃত্যুর কষ্ট এত কঠিন কষ্ট, মৃত্যুর আযাব এত কষ্ট কঠিন আযাব, মৃত্যুর কষ্ট যারা পেয়েছে তারা ছাড়া আর কেউ জানে না। ও জানেরা, যুবকেরা, সোনামানিকেরা, সেই জন্য তো বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম সময়ে শুয়ে আছেন, যখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে আমার আপনার নবীর কাছ থেকে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনার জানটা কবজ করে নিয়ে আমি আল্লাহর সঙ্গে আপনাকে দিদার করিয়ে দেব। আর আপনি যদি অনুমতি না দেন, আমি আজরাইল আপনাকে সালাম দিয়ে ফিরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আল্লাহর সঙ্গে কি আমার এখন যদি দেখা হয়, আল্লাহর সঙ্গে যদি এখন আমি সাক্ষাৎ না করি, আমার কি জীবনে আর মৃত্যু হবে নাকি? আমার যদি এখন মরতে না হয়, কিয়ামত পর্যন্ত কি আমার মরণ হবে না? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতে চান, আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে দিদার করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, আমার রব যখন আমার সঙ্গে দিদার করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, আমি মুহাম্মদ এই দুনিয়ায় থাকার কোনো মানে হয় না। আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি আমার জানটা কবজ করে দিয়ে আল্লাহর সম্মুখে আমাকে হাজির করুন। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম অনুমতি চাচ্ছে। আমরা যারা দুনিয়ায় আছি, আমাদের জান কবজের সময় অনুমতি নেবে? হ্যাঁ, বলে দাঁড়া একটুখানি, বলে আজরাইল একটুখানি দাঁড়াও, আমার এই বাগানের কিছু ফসল কাটতে বাকি রয়েছে, ওইগুলো কেটে নিয়ে এসি, ওইগুলো কেটে গুছিয়ে দেবো, ছেলেরা বাজারে নিয়ে চলে আমার জান কবজ করবে। সময় দেবে? হ্যাঁ, আপনি বাথরুমে বসে আছেন, আজরাইল এসে হাজির, আপনি সময় যদি চান যে আমি পানিটা খরচ করে নেই, তারপর আমার জানটা কবজ করো, সময় দেবে?
আমাদের সময় দেবে? দেবে না। এক সেকেন্ড এদিক ওদিক কোনো দিকই হবে না। একমাত্র সময় আমার আপনার নবীকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ নবীকে পাওয়ার দিয়েছিলেন, যখনই বলবেন তখনই আজরাইল জানটা কবজ করবে। ও জানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহর নবী যখন পারমিশন দিলেন, ও ভাই আজরাইল আমার জানটা কবজ করে নাও, আমার জানটা কবজ করো। লম্বা ইতিহাস, যতটুকু বোঝার দরকার ততটুকুই আমি বলি আপনাদেরকে। ওই সময় আজরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর সিনা মুবারকের উপরে শাহাদাত আমলটা যেই না চাপালো, শাহাদাত আমল, আমাদের শাহাদাত আমল আর আজরাইল আলাইহিস সালামের শাহাদাত আমল এক? আল্লাহর ফেরেশতাদের শাহাদাত আমল আর আমাদের শাহাদাত আমল এক? এক নয়। আমাদের একটু একটু, আল্লাহর ফেরেশতাদের কখনো মানুষের মতন আকার ধারণ করে, কখনো আবার বিরাট। আর বিশেষ করে আজরাইল আলাইহিস সালামের কথা সম্পূর্ণ ভিন্ন। কখন কোন মুডে কোন মানুষের কাছে যাবে সেই মানুষ ছাড়া কেউ বলতে পারবে না। ও জানে যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী সিনা মোবারকে যখন আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আমলটা চাপিয়ে দিলেন, শাহাদাত আমলটা চাপানোর সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বলে ঠেলে উঠলেন, বললেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, আমি আপনার কাছে কি অপরাধ করলাম ভাই? ও ভাই আজরাইল, আমি আপনার কাছে কি দোষ করেছি ভাই? ও ভাই আজরাইল, আমি মুহাম্মদ তোমার কাছে কি অপরাধ করেছি ভাই? তুমি আমার বুকের উপরে, আমার সিনা মোবারকের উপরে উহুদ পাহাড়টা কেন চাপিয়ে দিলে ভাই? যেই না এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কথা বলবেন না। এমন কথা যদি আপনি বলেন আমার আল্লাহ আমার উপরে রেগে যাবে। আল্লাহর নবী বললেন, ও ভাই আজরাইল, তাহলে আমার বুকের উপরে পাহাড় চাপাওনি, তবে কি চাপিয়েছো ভাই? এই সময় আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আমি আজরাইল আপনার বুকের উপরে, আপনার সিনার উপরে কেবলমাত্র আমি আজরাইল আমার শাহাদাত আমলটা চাপিয়ে দিয়েছি। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী ডুকরে কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, আপনার শাহাদাত আমলটা যদি এত ভারী হয়, আপনার শাহাদাত আমলটা যদি আমি রাসূলুল্লাহ আমার এত ভারী লাগে, তাহলে আমার গুনাহগার উম্মত উম্মতি যারা তাদের শরীরের উপরে যখন আপনার শাহাদাত আমলটা চাপাবেন তাদের কতই না কষ্ট হবে। এই সময় আজরাইল আলাইহিস সালাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত আসান, এত সহজ, এত ঠান্ডা ভাবে, এত মোলায়েম ভাবে, এত ঠান্ডা অবস্থা, এত আসান অবস্থা আপনার জানটা আমি আজরাইল যেরকম কবজ করছি, এরকম আসান ও সহজের ভাবে, এরকম সহজ ভাবে দুনিয়ার কোন মানুষকে আমি আজরাইল জান কবজ করি না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী টুকরে কেটে উঠলেন। ও ভাই আজরাইল, কি কথা শোনালে ভাই? ওই সময় আমার আপনার নবী কি বললেন? আমাদের কথা চিন্তা করে, উম্মতদের কথা চিন্তা করলে, চিন্তা করে আমার আপনার নবী কি বললেন? আমার আপনার নবী বললেন, ও ভাই আজরাইল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ তোমাকে জানিয়ে দিলাম, আজ তোমাকে বলে দিলাম, এখন থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতি দুনিয়ায় আসবে, আমার ওই সমস্ত উম্মত উম্মতিদের জানটা যখন তুমি কবজ করবে, তাদের জান কবজ করতে গেলে যত কষ্ট তাদের হবে, ওই কষ্টগুলো সব আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে তুমি আদায় করে নাও। আমি রাসূলুল্লাহ আমার
শরীরের উপর থেকে তুমি আদায় করে নিয়ে আমার গুনাহগার উম্মতের জান কবজ করার সময় তাদের আসানের সঙ্গে মওত দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, সোনামানিকেরা, যে নবী মৃত্যুর সময় আমাদের কথা বলেননি, যে নবী মৃত্যুর সময় গুনাহগার উম্মতের কথা খেয়াল করেছে, সেই নবীর মৃত্যুর সময় শুধু শাহাদাত আমলটা চাপালেন, তাতেই যদি আল্লাহর নবী বলে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো, আমার আপনার নবীর সামনে কোনো গুনাহ ছিল না, পিছনে কোনো গুনাহ ছিল না, বেগুনা মাসুমে জান কবজ করতে যদি এত কষ্ট হয়, আমি আপনি সাধারণ মানুষ, আমাদের জানটা যখন আল্লাহ কবজ করবে, আজরাইল যখন কবজ করবে, তখন আমাদের শাস্তিটা কেমন হবে? রাসূলের জান কবজ করার সময় যদি নবী এত ভয় খায়, এত কষ্ট অনুভব করে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের জান কবজের সময় কতই না কষ্ট আমাদের হয়। ও সোনামানিকেরা, চলুন আমি ঘোড়ায় ফিরে যাই। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে ওই মহিলা, যুবতী মহিলা বলতে লাগলেন, ও আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, আমার যখন মৃত্যু হলো, আমার মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা ছিল, আমার মৃত্যুর কষ্ট এত ভয়ঙ্কর কষ্ট ছিল, ওই মৃত্যুর কষ্ট আমি যুবতী মহিলা, আমার সারা শরীরটা এখনো ব্যথা, ওই মৃত্যুর কষ্টে আমার মাথা চুলগুলো এলোমেলো হয়ে আছে, ওই মৃত্যুর কষ্টে আমি এখনো পর্যন্ত কবরে ভালোভাবে থাকতে পারি না। এই সময় ঈসা রূহুল্লাহ বললেন, ও মা মেয়ে, ও মা মেয়ে, তুমি কবরে কেমন আছো? ওই সময় ওই যুবতী মহিলা বললেন, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি মৃত্যুর সময় বাবা কষ্ট পেয়েছি, মৃত্যুর সময় আমার খুব কষ্ট হয়েছে, আমি কবরের শান্তিতে নাই বাবা, আমি কবরের শান্তিতে নেই। আল্লাহর নবীকে ওই যুবতী মেয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনি আমার যেখানে আমি ছিলাম সেখানে পুনরায় আমাকে পাঠিয়ে দেন, কারণ আমি দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই না, কারণ একবার মরে যে আযাব আমি ভোগ করেছি, ওই আযাব আর পুনরায় দোহরাতে চাই না। একবার মরে যে কষ্ট আমার হয়েছে, ওই কষ্ট আর দ্বিতীয়বারে আমি পেতে চাই না। আমাকে যেমন জিন্দা করেছেন, আমাকে সেই জায়গায় তেমন ভাবে রেখে দেন। মায়ের সাথে কথা হলো, আপনার সাথে কথা হলো, আপনি আমাকে সেই জায়গায় রেখে দেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওই যুবতী মেয়ের জন্য দোয়া করলেন, আবার লাঠির আঘাত করলেন মেয়েটার গায়েতে, আর বললেন, কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে যেখানে যুবতী মেয়ে ছিল সেখানে আবার শায়িত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।